নমস্কার, আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, আজ যোগ্য চাকরি হারাদের কফিনের শেষ পেরেকটি পোতা হয়ে গেল। কেন বলছে কথা? রাজ্য সরকার একুল ওকুল দুকুলি বজায় রাখলেন। এক কুল হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষা, স্বার্থ সিদ্ধি, আর 2 নম্বর কুল হচ্ছে অত উচ্চ শিক্ষিত চাকরি হারা যোগ্য এক একটা স্কলার বলা যায়, তাদেরকে টুপি পরানো বা ললিপপ চষানো। দেখুন দর্শক, রাজ্য সরকার বলছে যে রিভিউ পিটিশন মাত্র করতে দিয়েছি, গরমের ছুটির পর রিভিউ পিটিশন হবে। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেই নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। ভালো কথা, সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছিল যে আপনি যোগ্য অযোগ্যের তালিকাটা দিন, মিরার ইমেজ দিন, ওমেন সিটের লিস্ট দিন। সেটা তো সুপ্রিম নির্দেশ ছিল, সেটা কিন্তু মানা হয়নি। এখানে রাজ্য সরকারের পরীক্ষা নেওয়াটাই কিন্তু চরম উদ্দেশ্য। পরীক্ষা নিলে হয়তো অযোগ্যদের বাঁচানোর একটা সুযোগ থেকে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, রিভিউ পিটিশন কি নিয়ে, কি তথ্য নিয়ে, কি বেস নিয়ে, কিসের ভিত্তিতে ভালো কিছু তিনি আশা করছেন? রিভিউ পিটিশন করতে গেলে রাজ্য সরকারকে তো নতুন কোনো যুক্তি খাড়া করতে হবে, নতুন তথ্য দিতে হবে, বা পূর্ববর্তী রায়ে কোথাও ভুল আছে কিনা সে ভুল তাকে তুলে ধরতে হবে, অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যোগ্য অযোগ্যের লিস্ট হাজির করতে। কোনোটাই তো রাজ্য সরকার হাজির করতে পারবেন না। অতএব রিভিউ পিটিশনে ইতিবাচক কোনো রেজাল্ট আসবে না। চাকরিরা কিন্তু সেটা বুঝছে না। এবং কথা হচ্ছে, রাজ্য সরকার 31শে মের মধ্যে সুপ্রিম নির্দেশ মেনে বিজ্ঞপ্তি ঘোষণা করে দেবেন 30 তারিখে। 44,203 পোস্টে ওপেন টু অল, ফ্রেশারও এতে যোগ দিতে পারছেন। রাজ্য সরকারের চাকরি হারাদের ললিপপ চষানোর আর একটা উদাহরণ আজকে প্রেস মিট করে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাদের অ্যাডভান্টেজ দেওয়া যাবে। আচ্ছা দর্শক, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বারিংটা কখন হয়? ইন্টারভিউর সময় তাকে তো আগে পাস করতে হবে, তাকে রিটেন পরীক্ষায় তাকে পাস করে আসতে হবে, তারপর তো অ্যাডভান্টেজের প্রশ্ন। অতএব এই সুবিধাটা কোনো রেখাপাত চাকরি হারাদের মনে করতে পারে না। তারা কেউই পরীক্ষায় বসতে রাজি নাই, কারণ তারা জানে এই বয়সে সেই রকম প্রিপারেশনের মধ্যে তারা আজ আর নেই। তার উপর যদি 22 লক্ষ ফ্রেশ ক্যান্ডিডেটের সঙ্গে লড়াই করতে হয়, তাহলে সে লড়াই কতটা অসম লড়াই হয় সেটা আপনি, আমি এবং চাকরিহারা সবাই কিন্তু বুঝছে। সবাই কিন্তু সন্দেহ প্রকাশ করছে যে বিপুল পরিমাণ ভ্যাকান্সির টোপ দিয়ে নতুন করে পরীক্ষার যে ললিপপ, মানে ফ্রেশারদেরও ললিপপ দেওয়া হচ্ছে, শেষ পর্যন্ত বিভিন্ন ব্যাকডোর দিয়ে ব্যাক প্রসেসে আবার অযোগ্য কিছু তৈরি করা হবে। এবং তখনই যারা মামলা করে তারা ঠিক মামলা ঠুকে দেবে, আর তার পরিপ্রেক্ষিতে আবার সেই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে চলবে। অর্থাৎ নিয়োগ বন্ধ হবে, রাজ্য সরকারের ভাড়া শূন্য হবে না, বেতন গুনতে হবে না, বহাল তবিতে বিভিন্ন ভাণ্ডার চলবে, রাজ্য সরকার স্থির লোকে এগিয়ে চলবেন, আর
যারা মরা তারা হাবুডুবু এই শেষ হয়ে যাবে। যোগ্য চাকরিহারারা ঠিক যেভাবে শেষ হয়ে যাচ্ছেন